ওয়েলকাম ভিউয়ার্স। আমরা ন্যারেশনের পার্ট 9-এ আদার রুলস অফ ন্যারেশন অর্থাৎ ন্যারেশনের অন্যান্য রুল সম্পর্কে আমরা জানবো। এখানে ফার্স্ট ওয়ান দেওয়া হয়েছে থ্যাংক ইউ। তো রিপোর্টেড স্পিচ এ যদি থ্যাংক ইউ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই নিয়মে ন্যারেশন করতে হবে। তো ফার্স্ট ওয়ান রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাইতে হবে। এটা দেখা যাচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা বসাইতে হবে, এরপরে থ্যাঙ্ক অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা থ্যাঙ্ক যেটা আছে এটার পাস্ট ফর্ম থ্যাঙ্ক, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা বসাইতে হবে। রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে এটা বসাইলে হয়ে গেল। সো এখানে এক্সাম্পলটা হচ্ছে হি সেইড টু মি থ্যাংক ইউ। তো এটাকে যদি আমরা ইনডিরেক্ট ন্যারেশন করি তাহলে আগে হি, এরপরে থ্যাঙ্কড, এরপরে অবজেক্ট মি, তাহলে হি থ্যাঙ্কড মি। ওকে গাইস, এরকম যে বাক্যই থাকুক না কেন সবসময় থ্যাংক ইউ লেখা থাকলেই অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং থ্যাঙ্কড এরপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট লিখলেই হয়ে যাবে। সেটা প্যাসেজ ন্যারেশনেই থাকুক আর এরকম সিঙ্গেল ন্যারেশনেই থাকুক না কেন, যেখানেই থাকুক না সেম নিয়ম। ওকে, নেক্সট আমরা আসি গুড বাই যুক্ত, অর্থাৎ বাক্যটি যদি গুড বাই থাকে, অর্থাৎ রিপোর্টের যে স্পিচটা সেটা যদি গুড বাই থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে, সরি গুড বাই না, এটা গুড মর্নিং হবে। তাহলে গুড মর্নিং যুক্ত। আর রিপোর্টিং ভার্ব যদি গুড মর্নিং যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাতে হবে, এরপরে উইজ বসাতে হবে, এরপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসাতে হবে। এরপরে গুড মর্নিং থাকুক, যদি গুড মর্নিং থাকে তাহলে গুড মর্নিং বসাতে হবে, যদি গুড ইভিনিং থাকে তাহলে গুড ইভিনিং বসাতে হবে, আর যদি গুড নাইট থাকে তাহলে ঠিক গুড নাইটটা বসাইতে হবে। শুধুমাত্র গুড বাই এর ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম। গুড বাই এর ক্ষেত্রে শুধু এই যে উইশ আছে, এই উইশের জায়গায় হচ্ছে বেইড, BADE, BADE, বেইড বসাইতে হবে। বেইড মানে হচ্ছে বিদায় সম্ভাষণ জানানো। বাই এর ক্ষেত্রে যদি এখানে মর্নিং না থাকে, অর্থাৎ এই যে বাক্যটা এটা যদি মর্নিং না থাকে গুড বাই থাকে তাহলে এই জায়গায় উইশের পরিবর্তে বেইড বসালে বাকি যেরকম আছে সেম ভাবে করলেই হয়ে যাবে। সো আমরা প্রথমত কি করব, হি সেইড টু মি, তাই হি সেইড টু মি গুড মর্নিং, সে আমাকে কি করলো শুভ সকাল বলল। তাহলে আই সেইড টু হিম, আমি তাকে বললাম, কি বললাম, গুড মর্নিং, শুভ সকাল। আচ্ছা, এই ক্ষেত্রে আই আর এই সেই টু এর পরিবর্তে উইজড, কারণ এখানে গুড মর্নিং রয়েছে এই জন্য উইজড। এখানে যদি গুড বাই থাকতো তাহলে আমরা বসাইতাম বেইড। তাহলে আই উইজড হিম, এরপরে এই জায়গার যে বাক্যটা থাকবে অর্থাৎ এই জায়গার যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হুবাহু এখানে বসাবো গুড মর্নিং। এখানে যদি গুড বাই থাকে তাহলে গুড বাই বসাবো, এক্ষেত্রে সেখানে উইশের পরিবর্তে আমাদের কি করতে হবে, বেইড বসাইতে হবে। ওকে, যদি এখানে গুড মর্নিং না থেকে যদি গুড ইভিনিং থাকতো তাহলে শুধুমাত্র এখানে গুড ইভিনিং লিখতাম, এখানে গুড নাইট থাকে তাহলে গুড নাইট লিখলাম, সেম ওয়ে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটে এখানে একটা নোট দেওয়া হয়েছে, দেখা গেছে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের যে দেখা যাচ্ছে রিপোর্টিং ভার্ব দেওয়াই নেই, সাবজেক্ট রিপোর্টিং ভার্ব দেওয়াই নেই, যদি রিপোর্টিং ভার্ব দেওয়া না থাকে এই ক্ষেত্রে দ্য স্পিকার সেইড টু দ্য পারসন ধরে নিতে হবে। ওকে, শুধুমাত্র এইটার ক্ষেত্রে না, যে কোনো ন্যারেশনের মধ্যে ন্যারেশনে হোক অথবা এমনি সিঙ্গেল ন্যারেশনেই হোক না কেন, যদি রিপোর্টিং ভার্বের যে অংশটুকু, এই যে অংশটুকু রিপোর্টিং ভার্বের অংশটুকু যদি দেওয়া না থাকে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে এই টু দ্য পারসন, এই অংশটুকু আমাদের ধরে নিতে হবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটে এখানে যদি আমরা কাউকে সম্বোধন করি, অর্থাৎ কাউকে সম্বোধন করা বুঝালে, যে কারোর সাথে একটা সম্পর্ক রয়েছে, একটা ভাই বোন বাবা মা যে কোনো ধরনের যদি সম্বন্ধ করা হয় অর্থাৎ সম্বোধন করা হয়, সেই ক্ষেত্রে নিয়ম হলো অ্যাড্রেসিং আগে প্রথমে বসাতে হবে অ্যাড্রেসিং, এরপরে রিপোর্টিং ভার্ব এর যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা আমাদেরকে বসাইতে হবে। প্রথমত কি অ্যাড্রেসিং, আর দ্বিতীয়ত রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এরপরে আমাদের বসাইতে হবে অ্যাজ, এরপরে সম্বোধনকৃত যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটা বসাতে হবে, এরপরে রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে এবং রিপোর্টেড স্পিচের কাজ করতে হবে সেম ওয়েতে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যে নিয়ম সেইভাবেই করতে হবে, ইন্টারোগেটিভ হলে যে নিয়ম সেই নিয়মতে করতে হবে। তো আমরা এখানে একটু এক্সাম্পল দেখি তাহলে আরো ভালো ক্লিয়ার হতে পারবো। এখানে দেখা যাচ্ছে হি সেইড টু মি
ফ্রেন্ড হেল্প মি, বন্ধু আমাকে কি করো, সাহায্য করো। তাহলে এই যে ফ্রেন্ড আসলে এর কোনো ছোট হাতে রয়েছে, এটাকে আমাদেরকে ইনভার্টেড কমা আগেই বলেছি যে ইনভার্টেড কমার প্রথমটা অবশ্যই কি করতে হবে, বড় হাতের লিখতে হবে, বড় হাতের ছাড়া কখনো এটা লেখা যাবে না। আচ্ছা, তো হি সেই টু মি ফ্রেন্ড হেল্প মি, বন্ধু আমাকে সাহায্য করো। এই যে হি সেই টু মি, সে আমাকে বলছে, কি বলছে, ফ্রেন্ড বলে সম্বোধন করছে, কিন্তু তার মানে তার সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তো এরকম সম্বোধনকৃত যদি ওয়ার্ড থাকে, তাহলে এই নিয়মে আমাদেরকে ন্যারেশন করতে হবে। তাহলে ফার্স্ট ওয়ান আমাদেরকে কি করতে হবে, অ্যাড্রেসিং করতে হবে। এই যে সম্বোধনকৃত ওয়ার্ডটা থাকার কারণে এখানে অ্যাড্রেসিং, এরপর রিপোর্টিং ভার্ব অবজেক্টটা আমরা বসাইলাম, অ্যাড্রেসিং মি অ্যাজ এ ফ্রেন্ড, একজন বন্ধু হিসেবে সে আমাকে কি করলো, সম্বোধন করলো। এই অংশটুকু অতিরিক্ত আমাদেরকে লিখতে হবে। ওকে, পরের যে সেন্টেন্সটা এটা দেখা যাচ্ছে কি, ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের যে নিয়ম রয়েছে সেই নিয়ম বাকি অংশটুকু আমাদের ন্যারেশন করলে হয়ে গেল। সো হি, এখানে রিকোয়েস্টের আবার টোল, আসলে মিস্টেক হয়ে গেছে, এটা এটা টোল হবে না, শুধুমাত্র রিকোয়েস্ট। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ থাকে তাহলে অর্ডার, অনুরোধ থাকলে রিকোয়েস্টেড, এখানে অনুরোধ করা বোঝাচ্ছে, কারণ হেল্প, কারোর কাছ থেকে যদি আমরা সাহায্য চাই তাহলে সেটা অবশ্যই কি বোঝায়, অনুরোধ করা বোঝায়। এই জন্য হি রিকোয়েস্টেড, সেইটার পরিবর্তে রিকোয়েস্টেড মি, এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে হচ্ছে টু, এরপরে হেল্প, এরপরে হচ্ছে মি আছে, মি এর আহ, পরিবর্তে সাবজেক্ট এখানে হি, হি এর অবজেক্ট ফ্রম হিম বসছে, কারণ এই মিটা এটা অবজেক্টিভ ফ্রমে আমরা জানি ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হয়, এই জন্য এখানে হি হওয়ার কথা, কিন্তু মিটা অবজেক্ট থাকার কারণে এই হি এর অবজেক্টিভ ফ্রম এখানে আমরা বসাইলাম। সো অ্যাড্রেসিং মি অ্যাজ এ ফ্রেন্ড, এখানে এ দিতে দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, দ্যাটস ইট। আশা করি আপনারা এইটা সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন। এরপরেও যদি এই যে সম্বোধনকৃত ওয়ার্ড নিয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। সো গুড বাই।